এবার চীন এবং জার্মানির গোপন ফন্দি ধরে ফেলল ভারত। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চীন জার্মানির মাধ্যমে একটি গোপন ফন্দি এঁটেছিল ভারতের বিরুদ্ধে এবং সেটি ভারত ধরে ফেলেছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের এই চীনের সাথে গালওয়ানের যুদ্ধের বা গালওয়ান ক্ল্যাশের পর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিগত 3 বছর ধরে। আর এর মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো লাইট ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে। এখন এই লাইট ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে ভারতের ডিআরডিওর সাথে এল&টি যৌথভাবে এই প্রজেক্টটি শুরু করেছে এবং এই প্রজেক্টটি শুরু করার সাথে সাথে যেটা কথার মতন চুক্তি মতন ছিল যে বছর আড়াইয়ের মধ্যেই এই প্রোটোটাইপ তৈরি করে সেই প্রোটোটাইপটি টেস্টিংয়ের জন্য চলে যাবে ভারতীয় সেনাবাহিনীর কাছে। এখন এখানে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছিল এই লাইট ট্যাঙ্কের, সেটি হচ্ছে যে তাতে যে প্রাথমিকভাবে যে ইঞ্জিনটি নামার কথা ছিল সেটি হচ্ছে জার্মানির MTU কোম্পানি থেকে। এখন এই ইঞ্জিনটি জার্মানি থেকে পাওয়ার কথা এবং সেই মতন জার্মানির সাথে ভারত সরকার অর্থাৎ ভারতের ডিআরডিও চুক্তিবদ্ধ হয়। কিন্তু কিছুদিন বাদে অর্থাৎ যখন জানা যায় যে 2023-এর জুন মাসে এই ফার্স্ট প্রোটোটাইপটি সবার সামনে ভারত সরকার তুলে ধরবে, ঠিক সেই সময় জানা যায় যে MTU ভারতের যে লাইট ট্যাঙ্কের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি দিতে ডিলে করছে। এখন এই বিষয় আস্তে আস্তে প্রথমে জিনিসটি পরিষ্কার না হলেও পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে চীনের মদতে জার্মানি ইচ্ছা করেই জার্মান সরকার MTUকে ভারতে এই ইঞ্জিনটি বিক্রি করার ক্ষেত্রে অনুমতি দিচ্ছিল না। এখন ভারত এই বিষয়টি প্রথমেই বুঝে নেয় এবং বোঝার সাথে সাথে ভারত সরকার কি করে, তারা আমেরিকার কামিন্স ইঞ্জিনের সাথে, যে কামিন্স কোম্পানি তারাও এই ট্যাঙ্কের ইঞ্জিন তৈরি করে, এই ইঞ্জিনের কামিন্সের সাথে তারা চুক্তিবদ্ধ হয় এবং খুব সম্ভবত 6 মাসের ডিলে হয় এবং যেটা জানা যাচ্ছে যে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই ভারতের যে বহু প্রতীক্ষিত লাইট ট্যাঙ্ক সেই লাইট ট্যাঙ্কটি কিন্তু সবার সামনে তুলে ধরা হবে। এখন এখানে চীনের মদত কেন বলা হচ্ছে তার কারণ আপনারা জানেন যে গালওয়ানের পর লাদাখ সীমান্তে এবং অরুণাচল সীমান্তে ভারত অলরেডি ট্যাঙ্ক মোতায়েন করেছে, কিন্তু এইখানে যে ধরনের ট্যাঙ্কের দরকার অর্থাৎ ভারতের কাছে T-72, T-90 বা অর্জুন ট্যাঙ্ক, সেখানে একেবারেই ওই টেরেনে সেটা ভারতীয় সেনাবাহিনীর কাছে সেটি খুব একটা সাকসেসফুল হবে না। এই জন্যেই তারা লাইট ট্যাঙ্কের ক্ষেত্রে বানানো শুরু করে। প্রাথমিকভাবে ভারত সরকার রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হওয়ার প্রায় কথাবার্তা পাকা হয়ে গেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের ডিআরডিও ভারত সরকারকে বোঝাতে সক্ষম হয় যে তারা লাইট ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম। এখন চীন ভালো রকম বুঝেছিল যদি ভারত এই লাইট ট্যাঙ্কটি তৈরি করে ফেলে তবে প্রথমে এই লাইট ট্যাঙ্কটি তারা মোতায়েন করবে লাদাখ সীমান্তে এবং চীন সীমান্তে। সেক্ষেত্রে চীনের কিন্তু মারাত্মক অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই জন্য তারা গোপনে জার্মানির সাথে আতাত করে যাতে ভারত এই ইঞ্জিনটি না পায়, তাতে তারা মোটামুটি জার্মানির সাথে কথাবার্তা পাকা করে ফেলেছিল। কিন্তু ভারত এটা আগে থেকে বুঝতে পেরেই তারা ইউএসের কামিন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। এবার যেটা প্রশ্নটা আসছে সেটি হচ্ছে, অনেকেও বলতে পারেন যে জার্মানের সাথে কেন আমরা ইঞ্জিন তৈরি করছি, আমরা তো আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এগোচ্ছিলাম, তা হঠাৎ কেন আমরা জার্মানির ওপর বা আমেরিকার উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। দেখুন, একটি লাইট ট্যাঙ্ক তৈরি করা বা একটি ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে যে ধরনের রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ দরকার সেটা অনেকটা লং টার্ম প্রসেস। এই ট্যাঙ্ক রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে বা ইঞ্জিনগুলো তৈরি করতে করতে এই ট্যাঙ্ক আস্তে আস্তে প্রায় 10 বছর সময় লেগে যেত। তাই জরুরি ভিত্তিতে ভারত সরকার চেয়েছিল যে ডিআরডিওর সাথে এল&টি তারা কিছু জিনিস সেই ট্যাঙ্কের সেগুলো বাইরে থেকে আমদানি করবে। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে তারা ইঞ্জিন থেকে শুরু করে তার যে টারেট সেগুলো আস্তে আস্তে ভারতেই তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, এতে জার্মানি চীনের সাথে যে গোপন আতাত করে ভারতকে যে ইঞ্জিনের দেওয়াটা বন্ধ করে দিয়েছিল বা ডিলে করে দিচ্ছিল, এতে কিন্তু আখেরে জার্মানিরই কিন্তু সমস্যার সৃষ্টি হলো। কেন? তার কারণ হচ্ছে ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে ভারতের যেটা সবথেকে বড় ডিল হতে চলেছে ভারতীয় বায়ুসেনার 114খানা যুদ্ধের প্লেনে, এক্ষেত্রে ইউরোফাইটার টাইফুন কিন্তু জার্মানির প্রোডাক্ট
এক্ষেত্রে ইউরোফাইটার টাইফুন কিন্তু ভারত সরকার এখানেই কিন্তু প্রথমেই ইউরোফাইটার টাইফুনকে এই MMRCA টেন্ডার থেকে প্রথমে বাদ দিতে চলেছে। সব থেকে বড় কথা, জার্মান কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই এরম করেছে তা না, অতীতে ঘাটলে দেখা যাবে জার্মানি বারবার ভারতকে যে গুরুত্বপূর্ণ যেসব যে স্পেয়ার পার্টস সেগুলো কিন্তু দেওয়া, ভারতের যখন দুঃসময় এসেছিল সেগুলো দেওয়া কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল। ফলত জার্মানের এই ঘটনার পর ভারত সরকার এবার এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। তার কারণ কেন লস হতে চলেছে, প্রথমত আমি বলেছি যে ইউরোফাইটার টাইফুনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত যেটা সব থেকে বড় জার্মানির সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রজেক্ট 75I-তে ভারত 6খানা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কিন্তু কিনতে চলেছে। আর এক্ষেত্রে জার্মানি কিন্তু একটি প্রবল দাবিদার। এখন ভারতের এই যে MTUর যে ইঞ্জিন, যেটি জার্মানি প্রায় বন্ধ করে দিয়েছিল বা ডিলে করে দিচ্ছিল ভারতের এই প্রজেক্টকে, যাতে চীনের সাথে হাত মিলিয়ে যাতে ভারত এই ট্যাঙ্ক তৈরি করতে না পারে, আখেরে চীনের এতে লাভ হবে। সেই ক্ষেত্রে জার্মানির এবার ভাবা উচিত যে ভারত কিন্তু আগামী দিনে জার্মানির থ্রাইসেন গ্রুপের তৈরি যে 6খানা যে সাবমেরিনের কথা বলা হচ্ছে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, সেটা কিন্তু আগামী দিনে ভারত সরকার আদৌ জার্মানি থেকে সাবমেরিন কিনবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে অলরেডি। শুধু তাই নয়, জার্মানির তৈরি হেকলার অ্যান্ড কোচের যে রাইফেল, সেই রাইফেলও কিন্তু ভারতীয় যে স্পেশাল ফোর্স তারা কিন্তু ব্যবহার করতো। তারাও কিন্তু কাশ্মীরে মানবাধিকার কমিশনের আছিলায় তারা কিন্তু ভারতকে এই অস্ত্রশস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। অতএব ভারত সরকার এবার কঠিনতম পদক্ষেপ নিতে চলেছে। আগামী দিনে জার্মান থেকে আর কোনো রকম প্রোডাক্ট নেবে কি না সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। শোনা যাচ্ছে যে জার্মানির MTU কোম্পানি তারা জার্মান সরকারের থেকে পারমিশন পেয়ে গেছে। তারা এখন ভারতকে জানাচ্ছে যে তারা MTUর তৈরি যে ইঞ্জিন, সেই ইঞ্জিন দিতে তারা প্রস্তুত। কিন্তু ভারত সরকার অলরেডি আগে থেকেই এই প্ল্যানটি বুঝে গিয়ে আমেরিকার কামিন্স কোম্পানি থেকে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে। অতএব এই যে ডিলে যেটা চীনের মদতে করতে গেছিলো, সেটা কিন্তু চীন এবং জার্মান দুজনেই কিন্তু ব্যর্থ হলো। এক্ষেত্রে ভারত সরকারের কিন্তু তারিফ করতে হবে। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।